শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো পায়েল লাইফস্টাইল ব্লগে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো, আমি সকাল সকাল উঠে গোপু সোনাকে তুলে দিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো তারপরে চলে এসেছি ঘরের কাজকর্ম করতে। আগের দিন জামা কাপড়গুলো সব তুলে রেখেছিলাম, তো গুছানো হয়নি। তো সেই জন্য এখন সেগুলোকে আগে গুছিয়ে নিই, তারপরে অন্য কাজে হাত দেব। আর তোমরা তো দেখেছো যে আমাদের রোজই গাদা গাদা জামা কাপড় কাচা, তো সেই জন্য একটাই তার। তো জামা কাপড় শুকাতে একের পর এক দিতে শুকাতে একটু বেলা হয়ে যায়। তো এই জামা কাপড়গুলো মানে বিকেল পর্যন্ত শুকিয়েছে, আর ভাঁজ করা হয়নি, তো রাখা ছিল। আর এখন ভাবলাম এগুলো আগে ভাঁজ করে নিই। আর এখন আমি ঘরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। আগেই আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি। এ ঘরে দিদা শোয়, বিছানা বেশি নোংরা হয় না, একা মানুষ শোয়। তো বিছানাটা একটু টেনে সোজা করে ঝেড়ে নিলাম, তারপরে ঘরগুলো ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমাদের মেয়েদের প্রতিদিনই তো একই কাজ, ভালো লাগে না রোজ একই কাজ করতে, কিন্তু কিছু করার নেই বলো, আমাদেরকে তো করতেই হবে। বাড়িতে তো বাচ্চা থাকলে আর দেখার নেই, এই পরিষ্কার করছি তো আবার ঘর নোংরা করে দিচ্ছে। সকালবেলা এত সুন্দর করে সব গুছিয়ে পরিপাটি করে রাখি, আর বিকেলবেলা ঘরগুলো দেখার হাল থাকে না, আবার নতুন করে সব গুছাতে হয়। তো এইভাবে চলে সারাদিন, এই ঘর গুছাতে আর ঘরের কাজকর্ম করতে, ছেলে সামলাতেই মানে সারা দিনটা কীভাবে চলে যায় বুঝতে পারি না। আর তার সাথে তো আছে ভিডিও করা, এডিট করা, এইসবই তো আছে। তো ভিডিও শুধু করা তো নয়, ভিডিওর মানে ঠিকঠাক জায়গায় ক্যামেরাটা সেট করা, আবার ঠিক যদি না হয় তো সেটাকে ক্যান্সেল করে আবার নতুন করে করা, তারপরে ভিডিও এডিট করা, নানা রকমের কাজ নিয়ে নিজের দিকে তাকানোরও সময় থাকে না। তা এই তো আমাদের মেয়েদের জীবন। তো কী করব, এভাবেই আমাদের দিন কাটে। তবে সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকাই ভালো, ব্যস্ততার মাঝে মনটাও ঠিক থাকবে আর তার সাথে সময়টাও কেটে যাবে। আর মোটামুটিভাবে আমার ঘরের কাজ হয়ে গেছে। তো এই জামা কাপড় কটা কেচে স্নান করে নিলেই মোটামুটি হয়ে যাবে। তো দেখো, আজকে রোদও হয়েছে প্রচুর প্রচুর রোদ। তারপরে দেখো, আমি স্নান করে চলে এসেছি, এবার টিফিনটা খেয়ে নেব। তো আজকে খাবো মুড়ি, চানাচুর আর শশা কুচানো, পেঁয়াজ কুচানো, তার সঙ্গে মুড়িতে তেল দিয়েছি, আমার প্রিয় খাবার। আর দিদাকে দেব এই ছাতু মাখা মুড়ি আর শশা। দিদা চেয়ারে বসতে পারে না, তো সেই জন্য দিদাকে নিচে দিলাম। আর আজকের আমরা সবাই এই শশা, চানাচুর আর মুড়ি এইসবই খেয়েছি, রাজাবাবু ওটাই খেয়ে গেছে। আর ভাত করেছি সকালে, ওটা রনিকে খাইয়ে দেব। আর দেখো, আজকের এই যে ফ্রিজে মাছ আছে, তো মাছ রান্না করব। আর তার সাথে দেখি কি সবজি আছে। এই মাছটা তো কাল এনেছিল, তো কালকের কিছুটা রান্না করেছিলাম আর বাকিটা ফ্রিজে রেখেছিলাম। তো ওটা এখন রান্না করে নেব। আর দেখি কি সবজি আছে, কি তরকারি করি। আর আমাদের সবজি বাজারটা একদম কাছে, তাও বাবা গাদা গাদা সবজি আনে। তো দেখো সবজিগুলো কেমন শুকনো শুকনো হয়ে গেছে। তো প্রতিদিন কত সবজি রান্না করব, গাদা গাদা সবজি এনে রাখে, একদম কাছেই বাজার, 2 মিনিটের রাস্তা। তো তাও এত এত বাজার এনে রাখে, আর সবজিগুলো কেমন শুকনো শুকনো হয়ে যায়। চলো দেখি এবার কি রান্না হয়।
দেখো আমি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, যেহেতু বাসি মাছ তো সেই জন্য একটু বেশি কড়া করে ভাজছি। আর ভাত হয়ে গেছে, তো দেখো হাঁড়িটা উপর দিয়ে দিয়েছি। আর আজকের কলাইয়ের ডাল মানে হচ্ছে বিউলির ডাল, বিউলির ডালটাকে তো এখানে সবাই কলাইয়ের ডাল বলে। তো ওই বিউলির ডালটা সেদ্ধ করতে দেব কুকারে, এটা একটু সময় লাগে সেদ্ধ হতে। আর রসুন দিয়ে ফোড়ন দেব, রসুন শুকনো লঙ্কা, খেতে বেশ ভালো লাগে। আর একটু নুন আর একটু তেল দিয়ে দিচ্ছি, নুন দিলে সেদ্ধটা ভালো হয়। আর তেল দিয়ে দিলে ওপর দিয়ে যে ফেনা জলটা বেরোয় ওটা বেরোয় না। আর দেখো এদিকে রনি স্নান করে চলে এসছে, খেলা নিয়ে বসে গেছে। তো মা এখানে পুজো করছে, মা তো পুজোটা করে প্রতিদিন, তো মা পুজো করছে। আর আজকে দুপুরে যেগুলো রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। তো ভাত, আর এখানে আছে এই যে কলাইয়ের ডাল, রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করেছি। আর আছে আলু ভাতে, কলাইয়ের ডালের সাথে আলু ভাতে চাই, আর আমাদের ঘরে আলু ভাতেটা একটু বেশি খায়। আর মাছের ঝাল করেছি, ঝাল বলতে মানে কালিয়া মতো করেছি। আর এখানে আছে উচ্ছে, বেগুন আর ডাঁটা দিয়ে তরকারি, উচ্ছের চচ্চড়ি যেটাকে বলে। আর দেখো এই মাছটা বেঁচে গেছিলো, তো এটাকে টক করে রেখে দিয়েছি তেঁতুল দিয়ে, পরের দিনই খাওয়া হবে। আর দেখো সন্ধেবেলা মা রুটি বেলছে, মা নিচে বসতে পারে না, সেই জন্য পেপার পেতে খাটের উপরে রুটিটা বেলে নেয়। তো মা রুটিটা সুন্দর করে গোল গোল করে বেলতে পারে, আমি অত সুন্দর রুটি করতে পারি না, সেই জন্য আমি রুটিটা করি না। সারাদিন যা কাজ করি কিন্তু রুটিটা মা করে। আমি রুটি ভালো বেলতে পারি না, আবার সেঁকতেও পারি না। আর রুটি ভালো সেঁকা না হলে শক্ত হয়ে যায়। তো মায়ের রুটিগুলো কি সুন্দর নরম নরম হয়, সেই জন্য মা রুটিটা করে। আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও তোমরা দেখো। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। গুড নাইট।